জো বাইডেন আর মাত্র 2 সপ্তাহ থাকবেন হোয়াইট হাউসে। হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার পূর্বে $800 কোটি মূল্যের অস্ত্র দিয়ে যাচ্ছেন ইসরায়েলকে। এর মধ্যে রয়েছে 500 পাউন্ড বোমা, যুদ্ধ অস্ত্র এবং নতুন পরিকল্পনায় আর্টিলারি রকেটও রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের পূর্ববর্তী তথ্য অনুযায়ী তিনি বলেছিলেন, ইরান ও তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে। ইসরায়েলের সাথে $800 কোটি মূল্যের এই চুক্তিটি জো বাইডেনের বিদেশি চুক্তির মধ্যে শেষ চুক্তি। বহু পূর্ব থেকেই দেখা যাচ্ছে যে গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলকে কঠিনভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। চুক্তিকৃত অস্ত্রগুলো ইসরায়েলের হাতে আসতে প্রায় 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানা যায়। তবে এদিকে আবার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও হামাস এবং ইসরায়েল এখনো একমত হতে পারছে না। যুদ্ধবিরতি আলোচনা বারবার রেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরই মধ্যে 15তম মাসে প্রবেশ করেছে। গতকাল শুক্রবার যুদ্ধবিরতি আলোচনার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছে, মোসাদ, শিন বেত ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে।